স্নিগ্ধার গল্পের বাগানে আজ নিয়ে এসেছি এক নতুন গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে খুশি হব। আজকের গল্প আবিষ্কারক অরিজিৎবাবু। অরিজিৎবাবু আজকাল খুব ভুলে যান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগকে পেরে ফেলেছে। অফিস ফেরত বাজার করবার সময় কিছুতেই মনে করতে পারলেন না রিমিতা ঠিক কী আনতে বলেছে। দুবার ফোন করলেন, বেজে গেল, কেউ ধরল না। রিমিতা হয়তো কোনো সিরিয়াল দেখছে। এ সময় ফোন ধরার প্রশ্নই নেই। রূপ, ঋদ্ধি কেউ কি বাড়িতে নেই? কেউই কি শুনতে পায় না? একটু বিরক্তি নিয়েই মনে মনে একটা হিসেব কষে বাজারটা করে ফেললেন। 2 রকম মাছ, 2 কেজি চিকেন, পেঁয়াজ, আলু, আদা, রসুন, ক্যাপসিকাম, গাজর, শসা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, মোটামুটি 3 দিনের বাজার। রবিবারের আগে আর বাজার না করলেও চলবে। বাজারের ব্যাগ নামিয়ে ফ্রেশ হয়ে এসে দেখেন রিমিতা টেবিলে চা জলখাবার দিয়েছে। খাবার শেষ করে বিনায়ক অগ্নিহোত্রীর নলেজ চ্যানেল খুলে বসলেন। অরিজিৎবাবুর এটা একটা নতুন নেশা। চোখের দৃষ্টি যত কমে আসছে, পড়তে অসুবিধা হয়, ততই এই চ্যানেলগুলোর প্রতি আকর্ষণ বেড়ে চলেছে। অরিজিৎবাবু যদিও ইংরেজি সাহিত্যের শিক্ষক, তবুও ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে ওর ভালো লাগে। এটাই একমাত্র নেশা। কালকে রাত 12টা বেজে যাওয়ার পুরোটা শুনতে পারেননি। ইতিহাসের একটা ইন্টারেস্টিং অংশ শুনছিলেন। অটোম্যান তুর্কিদের সম্বন্ধে অরিজিৎবাবুর একটা ভাষা ধারণা ছিল। এই অংশের ইতিহাস খুব ভালো জানেন না। নলেজ চ্যানেলে বিনায়ক অগ্নিহোত্রী খুব ভালো বলছিলেন। 473 খ্রিস্টাব্দে ভেন্ডাল গোষ্ঠীর আক্রমণে রোম সাম্রাজ্যের পতন ঘটে। রোম সাম্রাজ্যের গৌরব নষ্ট হয়ে যায়। ইউরোপে নামে অন্ধকার যুগ। পণ্ডিতেরা তাঁদের পুঁথিপত্র নিয়ে পালিয়ে আসেন পূর্ব বাইজেন্টিয়ান সাম্রাজ্যে। রাত 12টা বেজে যাওয়ায় বউ ফোনটা অফ করতে বলে। যতই ইয়ারবাডস লাগিয়ে শুনুন, রিমিতার কানে শব্দ পৌঁছবেই। দারুণ ইন্টারেস্টিং জায়গা ছাড়তে হয়েছিল। আজ পুরোটা শুনবেন বলেই কোনো রকমে নাকে মুখে খাবারটা গুজে ফোনটা নিয়ে বসেন। অডিও শোনার সময় অরিজিৎবাবু এক কান খোলা রাখেন। একটা কানে ইয়ারবাডসটা এমন আলগা করে ঝুলিয়ে রাখেন কেউ বুঝতে পারবে না সেটা খোলা। এতে সুবিধে আছে, যে কথা শোনার প্রয়োজন নেই সে কথাগুলো শোনেন না। আজ ইতিহাসের এই অজানা দিকগুলো জানার পর অরিজিৎবাবুর খুব ভালো লাগছে। এই বয়সেও নতুন কিছু জানতে পারলে, শিখতে পারলে ওর মন এক ধরনের সুখ তৈরি হয়। এই ভালো লাগা কাউকেই বোঝানো যাবে না। বেশ কিছুক্ষণ উনি চুপচাপ বসে থাকেন। কানে আসছে খাবারের টেবিল থেকে রূপ আর ঋদ্ধির হাসাহাসির শব্দ। দুভাই এ সময় ওদের সারাদিনের ভালো লাগা, মন্দ লাগা, নানা রকম মজার গল্প নিয়ে আলোচনা করে। রাত 10টা বাজে। এটা ওদের খাবার সময়। রূপ প্রায় বছর 1.5 হলো কলেজে ভর্তি হয়েছে। প্রতিদিন খাবার সময় দাদাকে সব গল্প করা চাই। ঋদ্ধি এমএ পড়ছে। ও শোনে বেশি, বলে কম, মাঝে মাঝে মন্তব্য করে। অরিজিৎবাবু কান খাড়া করে ওদের আলোচনা শোনার চেষ্টা করছেন। পিকনিকের আলোচনা চলছে। রূপদের রাজশ্রী স্যার পিকনিকে নিয়ে যাবেন। স্যার বলছিলেন ভালো কুক নিতে হবে। প্রতি বছর যে রান্নার লোক নিয়ে যান সে নাকি অসুস্থ। তাই শুনে বিতান বলছে, স্যার কুকের চিন্তা করবেন না, সৃজা একাই 100। রান্না বান্নার ভারটা সৃজার উপর ছেড়ে দিন। অর্ণব আরেকটু এগিয়ে বলল, সৃজা পুরোটাই সামলে দেবে, রান্না থেকে বাসন মাজা। সবাই হেসে গড়িয়ে পড়ছে। সৃজা মেয়েটি প্রায়ই ভালো ভালো খাবার নিয়ে আসে আর বলে সব ও নিজে রান্না করেছে। এছাড়া সল্টলেকে সৃজাদের একটা নামি রেস্টুরেন্ট আছে।
মাঝে মাঝে বিকেলের দিকে সৃজা নাকি সেখানে যায়, নিজে বিভিন্ন রকম রান্নাও করে। এসব গল্প সৃজা বলে, বন্ধুরা খুব একটা বিশ্বাস করে না। আবার মাঝে মাঝে কোচিং ক্লাসে খাবার নিয়ে আসে। রাজশ্রী স্যারকে খেতে বলে, স্যার কোনোদিনও খান না। অবশ্য তাতে কোনো অসুবিধে নেই। সৃজার বন্ধু গ্রুপ স্বচ্ছতোয়া, শ্রেয়সী, রূপ, অর্ণব, ইন্দার, নিবেদিতা, বিতান এরা পুরো খাবারটা সাবার করে দেয়। এরপরেই রূপ অন্য কথায় চলে গেল। ও এরকমই করে, এই একটা গল্প করে তারপরেই আরেকটা। গেল সপ্তাহে রূপদের সেকেন্ড সেমেস্টারের রেজাল্ট বেরিয়েছে। পরের দিন কোচিং ক্লাসে তখনও সবাই আসেনি। রূপদের গ্রুপে 4-5 জন কলেজ থেকে সরাসরি চলে এসেছে। ক্লাস শুরু হতে বেশ দেরি। পরীক্ষায় কে কেমন মার্কস পেয়েছে তাই নিয়ে স্যার আলোচনা করছিলেন। মেয়েরা কেউ তখনও আসেনি। স্যার বলছিলেন, সৃজা একটা পেপারে 8 পেয়েছে, খুব খারাপ পেয়েছে। অর্ণব বলে বসে, স্যার আপনি কি করে বাড়িতে বলবেন সৃজা 8 পেয়েছে? এটা খুব খারাপ হলো স্যার, ভারী লজ্জার ব্যাপার। এ কথা শুনে স্যার ভীষণ অস্বস্তিতে পড়ে যান। লজ্জা পেয়ে বলেন, আমি কেন বাড়িতে বলতে যাব? এসব কি বলছো তুমি? ওরা সবাই হাসতে থাকে। রাজশ্রী স্যার খুব ভালো মানুষ, কম বয়স। ছাত্ররা যেমন স্যারকে পছন্দ করে, আবার কেউ কেউ দুষ্টুমি করতেও ছাড়ে না। ঘর থেকে অরিজিৎবাবু বুঝতে পারছেন এবার যুদ্ধ শুরু হবে। ডাল, আলু ভাজা, অমলেট দিয়ে খাওয়া শেষ করে রূপ টেবিল থেকে উঠে পড়ছে। প্রতিদিনের মতো রিমিতা রূপের যুদ্ধ চলছে। রূপ কিছুতেই মাছ সবজি কিচ্ছুটি খাবে না। 18 পেরোনো রূপকে জোর করে নানাভাবে রিমিতা কোনো না কোনো মাছ খাওয়াবেই। মাঝে মাঝেই রূপে ঠান্ডা লাগছে। ডাক্তারবাবু বলেছেন, খাবারের মেনুতে ফল, মাছ, ডিম রাখুন। সারা সপ্তাহ ধরে ডাল, অমলেট, সকালে লুচি নয় ম্যাগি, আর রবিবার মাটন ভাত, এই হচ্ছে রূপের খাবারের মেনু। এর মধ্যে যদি ফ্রাইড রাইস আর চিকেনের কোনো চাইনিজ প্রিপারেশন হয় তাহলেই রূপ খাবে, নাহলে চিকেনও বাদ। ওই যুবু শুনতে পাচ্ছেন রিমিতা রূপকে বলছে, দেখ খেয়ে দেখ, ভালো মাছ সারা বছর পাওয়া যায় না, একমাত্র শীতের সময় পাওয়া যায়। অরিজিৎবাবু ভালো করে কথাটা শোনার চেষ্টা করলেন। সারা বছর পাওয়া যায় না? তাহলে কি উনি বাজার থেকে কাজলি মাছ এনেছেন? আজ কি মাছ এনেছেন ভেবে ভেবে কিছুতেই মনে করতে পারলেন না। অরিজিৎবাবু তাড়াতাড়ি 11টা বাজার আগেই খেতে চলে এলেন। সাধারণত 11টার আগে উনি খেতে চান না। বিকেলের খাবার খেতে খেতে ওনার 7টা বাজে। মাঝে 4 ঘন্টা গ্যাপ রেখে রাতের খাবার খান। আজ মনে হয় কাজলি মাছ হয়েছে। শীতের রাতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা কাজলি মাছের ঝোল, সঙ্গে গরম ভাত, আহা অমৃত। সকালে অফিসে যাওয়ার সময় অরিজিৎবাবুর ঠিকঠাক খাওয়া হয় না। তাই মাঝে মাঝে রাতে রিমিতা কোনো না কোনো অন্যরকম মেনু করে। এই কাজলি মাছের ঝোল মায়ের হাতের রান্নার স্বাদ মনে করিয়ে দেয়। এই পদটাই রিমিতা একদম মায়ের মতো স্বাদ আনে। টেবিলে এসে অরিজিৎবাবু আগে কাজলি মাছের খোঁজ করেন। এ কি, অতিরিক্ত হতাশায় বলেই ফেলেন, এ তো পার্শে মাছ, এ মাছ 12 মাস পাওয়া যায় না। রূপ না না করে ওঠে, বলে, এটা পার্শে মাছ, রোজ পাওয়া যায়, তুমি মিথ্যে বলছো, খাবো না খাবো না। রিমিতা জ্বলন্ত দৃষ্টিতে অরিজিৎবাবুর দিকে তাকায়। অনেক কষ্টে রূপের মুখে মাছ ভাতের 3য় গ্রাস তুলে দিচ্ছিল। রিমিতা বলে, ঠিকই বলেছ, এত বড় বিজ্ঞান এর আগে কেউ জানতো নাকি? এটা যে পার্শে মাছ এর আগে কেউ আবিষ্কার করেছে? তুমি না বললে এই সত্য তো অজানাই থেকে যেত। চিকেনের লেগ পিস চিবোতে চিবোতে রিদ্ধি হাসতে হাসতে গড়িয়ে পড়ে। বলে, বাবা তুমি তো সারাক্ষণ কানে ইয়ারবাডস দিয়ে রাখো, খাবারের সময় মা 5 বার না ডাকলে শুনতেও পাও না। মাছ নিয়ে ভাইকে মা কি বলেছে জানলে কিভাবে?